মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, গর্তে ঢুকে গেল ভাইপোর বাহিনী। 26-এর নির্বাচনে ফলতা খবরের শিরোনামে বারংবার উঠে এসেছে। জাহাঙ্গীর খানের দৌরাত্ম্য সামনে আসতে শুরু করেছে। ভোটের আগে উত্তরপ্রদেশের সিংহাম একেবারে ফলতায় পৌঁছে গিয়েছিলেন। সেখানে গিয়ে জাহাঙ্গীর খানকে হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন। জাহাঙ্গীর খান বছরের পর বছর ধরে বারবারন্ত এতটাই করেছেন, উত্তরপ্রদেশের সিংহামকে কাছে পেয়ে সমস্ত কিছু খুলে বলেছিল সেখানকার বাসিন্দারা। তার পরিপ্রেক্ষিতে অবশ্য জাহাঙ্গীর খান বলেছিলেন, পুষ্পা ঝুঁকেগা নেহি। দ্বিতীয় দফার ভোটে ফলতার মানুষজন বলেন তাদেরকে জোর করা হয়েছে। সেই মতো ফলতাবাসী পুনর্নির্বাচন দাবি করেন। সেই মতো ফলতায় হয় পুনর্নির্বাচন। সেই পুনর্নির্বাচনে জাহাঙ্গীর খান একেবারে 4-এ চলে যান। 1-এ উঠে আসে বিজেপি। রাজ্যে বিজেপির সরকার আসার পর থেকে দক্ষিণ 24 পরগনা ফলতায় অনেক বদল এসেছে। পুনর্নির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী, গ্রেপ্তারও হয়েছেন ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান। পালিয়ে ভেবেছিলেন বেঁচে যাবেন, কিন্তু সেগুড়ে বালি। ফলতার পুষ্পাকে শ্রীঘরে যেতেই হলো। তারপর থেকে পুষ্পাকে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে পুলিশ রাস্তায় ঘোরাচ্ছেন। এরই মধ্যে মঙ্গলবার স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে ফলতা। সেই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই শুভেন্দুর কড়া দেওয়াই শুরু। জনসভা থেকে মুখ্যমন্ত্রী বললেন, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এখানে শাসকের আইন চলবে না। গুন্ডামি, জঙ্গিপনা, জমি লুট আমরা কোনোটাই ভবিষ্যতে করতে দেব না। ভোট লুট তো অতীত হয়ে গেছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, যত বড় মাফিয়া ডন হোক না কেন, তাকে সবক শেখানোর কাজ ভারতীয় জনতা পার্টি পরিচালিত রাজ্যের সরকার করবে। মঙ্গলবারের ঘটনা তদন্তে পুলিশ প্রশাসনকে বিশেষ নির্দেশও দেন মুখ্যমন্ত্রী। আমি টিভিতে দেখছিলাম, উত্তরবঙ্গে ছিলাম কার্সিয়াঙ্গে পাহাড়ে। এখানে কিছু লোক একজন মাফিয়া স্ত্রীর নেতৃত্বে পুলিশ এবং প্যারামিলিটারিকে আক্রমণ করতে গেছিল। আমি এখানে এসপি সাহেব আছেন, আমি বলে গেলাম, ভিডিওতে যতগুলোকে ছবিতে দেখা গেছে কেউ যেন বাড়িতে না থাকে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং ভারতীয় ন্যায় সংহিতার অন্তর্গত রাষ্ট্রবিরোধী কার্যকলাপের যে ধারা আছে, আমি পুলিশ মন্ত্রী হিসেবে আপনাকে নির্দেশ দিচ্ছি, সেই ধারাতে এমন শিক্ষা দিন যাতে কোনোদিন কোন পুলিশ সরকারি কর্মচারী, প্যারামিলিটারি যারা এসেছেন আমাদের সাহায্য করতে, তাদেরকে কেউ আক্রমণ করার সাহস না রাখে। আপনারা শুনলে খুশি হবেন, শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। একাধিক অ্যাকশনের হুঁশিয়ারির পর একটা বিষয় স্পষ্ট, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে মানুষের মধ্যে থেকে ভয় আউট হয়েছে। ভরসা কতটা ইন হয়েছে সেটা তো সময় বলবে, কিন্তু আগে ফলতাবাসী হোক বা রাজ্যের যে কোনো প্রান্তের মহিলারা হোক, কথা বলতে ভয় পেতেন। আর এখন প্রত্যেকে ভয় না পেয়ে বাইরে বেরিয়ে এসে তৃণমূল নেতাদের কুকীর্তি কথা বলছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।